তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি আরেকটি প্রশ্ন দিয়েছি 14 নাম্বার 4.1 অনুশীলনী। খেয়াল করো কি দেওয়া আছে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, আমি আরেকটি প্রশ্ন দিয়েছি 14 নাম্বার সূচকের একটি প্রশ্ন। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, সূচকের 14 নাম্বার অঙ্কটি আমি আবার বোর্ডে দিয়েছি। তোমরা লক্ষ্য করো কি দেওয়া আছে, x পাওয়ার a বাই x পাওয়ার b সমান x পাওয়ার a বাই x পাওয়ার b। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, সূচকের আমি আরেকটি অঙ্ক দিয়েছি 14 নাম্বার অঙ্কটি, x পাওয়ার a বাই x পাওয়ার b পাওয়ার a প্লাস b, x পাওয়ার b বাই x পাওয়ার c পাওয়ার b প্লাস c, x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার c প্লাস a সমান 1। এটা প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। লেফট হ্যান্ড সাইড সমান x পাওয়ার a বাই x পাওয়ার b পাওয়ার a প্লাস b গুণন x পাওয়ার b বাই x পাওয়ার c পাওয়ার b প্লাস c গুণন x পাওয়ার c বাই x পাওয়ার a পাওয়ার c প্লাস a। এখন x এই দুটি থেকে একটা নেব, ভাগ অবস্থায় আছে, তাহলে a মাইনাস b, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, উপরে আসলো a প্লাস b। এখানেও তাই, x দুটি থেকে একটা নেব, x b মাইনাস c, অনুরূপভাবে প্রত্যেকটা অংশই b প্লাস c। দেখো এটাও তাই, এরকমই ভাঙায় নিবা x পাওয়ার, তাহলে x দুটি থেকে একটা নিলে c মাইনাস a, ভাগ আছে বিয়োগ হয়ে যাবে, তারপর হলো c প্লাস a। এখন খেয়াল করো কি আসতেছে, a মাইনাস b ইন্টু a প্লাস b ছোট বসে, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গুণন x, এখানে দেখো এই যে b মাইনাস c b প্লাস c, তাহলে আমরা লিখতে পারি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণন এখানে কি আছে c মাইনাস a c প্লাস a, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, x x x। এখন ভিত্তি তিনটে থেকে একটা নিতে পারি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার গুণন আছে প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণন আছে প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই যে মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার যদি ক্যান্সেল হয়, তাহলে x পাওয়ার 0, কোনো কিছু 0 মানে 1, এটাই রাইট হ্যান্ড সাইড। তাহলে এইভাবে আমরা এই অঙ্কের সমাধান করতে পারি।